হ্যালো, আসসালামু আলাইকুম। একটা কথা বলি। জামাত শিবির বা এনসিপির নেতাকর্মীরা আপনাদের বলি, আপনারা যে ফেসবুকে আর মেসেঞ্জারে আর আপনারা যেভাবে হুমকি তুমকি দেন, পতন করে নেবেন, একটা কথা বলি, পতন চাইলে পতন হয় না, বুঝছেন? পতন করার মতো সাংগঠনিকভাবে ক্ষমতা থাকতে হয়। আপনার ওইরকম ক্ষমতা নাই। ফেসবুকে নেগেটিভ তুলেন, এমুক ইয়া করবেন, এমুক ইয়া করবেন, একটা কথা বলি। ফিডব্যাক গুলাম এরকম ভাবে পাইবেন। আর একটা কথা আশা করি জানেন, বিএনপি কোন চুপ করে দিছে। এটা মনে রাখেন, বিএনপি যদি মাঠে নামে বা বিএনপি যদি আপনার হাতে আক্রমণ করে, তখন আপনারা যাইবেন কোথায়? এটা মনে রাখেন না, আপনারা বিএনপি দিক দিয়ে ফিরতে গেল, ওই দিক দিয়ে আওয়ামী লীগ তোমরা ফিটে দিকে আনলো, তার মানে আমরা যাইবেন কোথায়? জামাত শিবির গুলাম এই যে ফেসবুকে আমরা স্বাভাবিক তামান্না ইয়া করলে 17 বছর কি করছে আমরা দেখছি না? যে বিএনপি যেন 17 বছর কি করছে না করছে আপনারা দেখছেন, আপনারা জানেন। হয়তো আপনারা জোটে আছেন দিকে আপনারা এরকম বিএনপি বিরুদ্ধে লাগছেন। তারপরে কথা বলি, আপনারা যদি আপনি সুন্দর দেশ চালাতে চান, সুন্দর করে সরকারকে সহযোগিতা করেন, সরকার বেশি দিন ক্ষমতায় আনে। আশা করি ভালো করে বুঝতে পারছেন। আর যদি আপনারা মনে করেন না বিএনপি পতন করবেন, মানলাম বিএনপি পতন করে কার লাভ হইব? আপনার মতো ক্ষমতা চেয়ারে বসতে পারবেন, এটা ভুল ধারণা। কারণ আওয়ামী লীগের যে নেতাকর্মী বা আওয়ামী লীগ যেভাবে বহিষ্কার হয়েছে সুযোগের আশা, বুঝছেন? আর আওয়ামী লীগের যে কর্মকর্তারা যারা আছে তারা অন্য আছে, বুঝছেন? আপনারা মনে করছেন আমরা ফাঁস করলে আমরা চেয়ারে একা দিব। বিএনপি পতন করে দেখেন আপনারা দেশে থাকবেন কিনা। যদি আপনারা দেখেন মনে করেন পতন করতে, তাহলে আপনি পতন করেন। এই ফেসবুকে আপনারা হুমকি দেন, এটা দেন, এটা না দিয়া সরাসরি পতন করলেন, তাহলে তো চলে।